আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলে আসলাম পিৎজা কিনতে, কারণ সবাই মিলে আমরা পিৎজা খাবো আর খেলা দেখবো। পিৎজা আমরা অর্ডার করে ফেলেছিলাম, তারপরে ওয়েট করছিলাম কখন দেবে। এই সুযোগে আমি একটু আবার আমার মিরর ভিডিও করে নিচ্ছিলাম। সেদিন ডেনমার্ক ভার্সেস জার্মানির একটা ফুটবল ম্যাচ ছিল, তো সবাই মিলে চলে গেলাম পিৎজা কিনে সেখানে। রাত বাজে তখন 9টা, বাট দেখে বোঝার কোনো উপায় নেই। আর তুষার ইমরান বিশাল বড় একটা পিৎজা কিনছে, যেটা খেতে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে। পিৎজাটা অনেক মজার ছিল আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। পিৎজাটা আমরা 6জন খেয়েও শেষ করতে পারিনি, তারপর তাদের আরো 2টা ফ্রেন্ডকে দেওয়া লাগছে। অনেকদিন পরে আবার এই নতুন কাপলদের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম সবাই মিলে আমরা একটু আড্ডা দেই। তো এখানে সাদিয়া ভাবি ছবি তুলতেছে। তাকে তো সবাই চিনেই ফেলেছে, আমার ব্লগে শুধু সাদিয়া ভাবিকেই দেখা যায়। আর আশেপাশে অনেক লোকজন ছিল, কারণ সবাই খেলা দেখতে এসেছে আর সবাই অনেক মজা করছিল। বিশেষ করে তাইবা তো এক জায়গায় দাঁড়াচ্ছিলই না, সব জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিল, খেলা করতেছিল। আর ভাবিকে বললাম, ভাবি আমাকে একটু ভিডিও করে দেন, তারপর ভাবি আবার আমার একটু ভিডিও করে দিল। এইভাবে একজন আরেকজনের ভিডিও করে দেওয়া হচ্ছিল। তো ভাইয়া শুরু করে দিল খাওয়া। তো দেখতে পাবেন যে এতটা কষ্ট হচ্ছিল এটা নিতে। আমি আর আরেকজন ভাবি পিৎজাটাকে পুরো রোল করে ফেলেছি, তারপরে খেয়েছি। আর সাদিয়া ভাবি তো মানে উঠাই নাই, সে ওইভাবে বসে বসেই খেয়েছে। আমরা সবাই কিন্তু পাবলিক প্লেসে বসে খাচ্ছি, আর আশেপাশে অনেক লোকজন হাঁটাচলা করতেছে, সবাই দেখতেছিল। দেখতেই পাচ্ছেন সাদিয়া ভাবি হাতেই উঠায় নাই, সে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর তাইবাকে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম চিকেন, তো ওইগুলাও ও খাচ্ছিল। আর এখানে দেখেন দুজনের মনে কি আনন্দ, তারা বসে বসে মিউজিক শুনতেছে আর নাচতেছে। মানে তাদের মনে এত ফুর্তি ছিল, তাদের দেখে তো আমি অবাক। তারপরে তাইবাকে নিয়ে চলে গেলাম তাদের কাছেই কথা বলতে, আর তাইবাও তাদের দেখে একটু অবাক হয়ে গেছে। তাদের সাথে কিছু কথা বলে তারপর আমরা চলে গেলাম ফুটবল খেলা দেখতে। আর সেখানে তো শুরু থেকেই অনেক ভিড় ছিল, সবাই মিলে খেলা দেখছিল। তো আমরা হচ্ছে গিয়ে লাস্টের দিকে গিয়েছিলাম, আর এখন বাজতেছিল রাত 11টা প্রায়। কিন্তু তখন পর্যন্ত কোনো টিম গোল দেয়নি, তাই সবার মন খারাপ, সবাই টেনশনে আছে তাদের দেশকে নিয়ে। তা আমরা এখানে বসে অনেক মজা করছিলাম, অনেক ছবি তুলছিলাম, ভাবিদের ছবি তুলে দিচ্ছিলাম আর খেলা ভিডিও করছিলাম। শেষমেশ একটা গোল দিতে পারলো ডেনমার্ক। তারপর আমাদের খেলা দেখা প্রায় শেষ, আমরা আর দেখতে চাচ্ছিলাম না, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমাদের বাসায় যেতে হবে, তাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি তখনও প্রায় 12টা বেজে গেছে। আকাশের দিক তাকালে তো বোঝাই যাচ্ছে না যে রাত 12টা বাজে, মনে হচ্ছে মাত্র সন্ধ্যা হলো। সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অনেক মজা করলাম, অনেক আড্ডা দিলাম, সময়টা অনেক ভালো কেটেছে। আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।